السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد وإذ قال ربك للملائكة إني جاعل في الأرض خليفة. প্রশংসা মাত্র সে মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। আমরা এবং তারপর আমার প্রিয় নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকে 2024-এর বাৎসরিক সাংস্কৃতিক প্রতিযোগিতা বা কালচারাল প্রোগ্রাম বা সালানা আঞ্জুমান। এই আঞ্জুমানে যে বা যারা গ্রহণ করেছিল বা করেছিলেন তাদের সকলকে আমি হার্দিক অভিনন্দন জ্ঞাপন করছি এবং তারই সাথে সাথে যারা হয়তো কৃতকার্য হতে পারেনি, সাকসেস বা কামিল হতে পারেনি, আমি তাদের দুঃখের সাথে দুঃখ বোধ করছি এবং আমি আগামীতে আশাবাদী যে তারা আগামী বছর বা আগামীতে আরো আপ্রাণ চেষ্টা করবে এবং চেষ্টার ফলশ্রুতি হিসেবে তারা অবশ্যই কামিয়াব হবে। এবং যারা আজকে বিভিন্ন ইভেন্টে প্রথম দরজা বা দ্বিতীয় দরজা বা তৃতীয় দরজায় উপনীত হয়েছ, তাদেরকে উপদেশমূলক দু একটি কথা বলতে চাইছি। তার মধ্যে প্রথম কথা হলো এই যে আল্লাহ কালামুল্লাহ বলছেন ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফখুর। অর্থাৎ তোমরা কোনো সুখের সংবাদ পেয়ে আনন্দে আত্মহারা হয়ে যে মহান আল্লাহ তাআলার শুকরিয়া জ্ঞাপন করে ভুলে যেও না এবং অহংকে বোধ করিও না, গৌরবে গৌরবান্বিত হইও না। অর্থাৎ তোমরা আরো যে চেষ্টা করে যতটুকু গিয়েছ আরো ধাপে ধাপে চেষ্টায় ব্রতী হও যাতে করে তোমরা আরো একটা উচ্চ শিখরে উন্নীত হতে পারো, এই আশা রাখছি। দ্বিতীয় কথা যেটা আমার মূল আজকে বলা, সেটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে মাজিদে বলছে আল্লাহ কালাম ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। এই একটা খলিফা শব্দ, খলিফা শব্দের শাব্দিক অর্থ হচ্ছে প্রতিনিধি। প্রতিনিধির বাংলা আমরা সাধারণ গৃহ ভাষাতে বলি মালিক বা কর্তা বা সর্দার বা লিডার। আল্লাহ রাব্বুল আলামিন এই মানব মণ্ডলীকে এই বিশ্বের মধ্যে বা দুনিয়ার মধ্যে আবির্ভাব করার বা জন্ম দেওয়ার মূল কারণ হচ্ছে যে তারা কি করবে, দুনিয়াতে এসে তারা করবে প্রতিনিধিত্ব, তারা খেলাফতি করবে। আল্লাহ রাব্বুল আলামিন যেমন কোরআনে বলেছেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। এখানে দুটো ইম্পর্টেন্ট কথা পার্থিব জীবনের জন্য। রব্বানা, হে আমাদের বা আমার প্রতিপালক, আমাকে তুমি দান করো ফিদ দুনিয়া, এই ইহকাল জীবনে পার্থিব জীবনে, হাসানা কল্যাণ, ওয়া ফিল আখিরাতি হাসানা এবং পরলৌকিক জীবনে পরলোক যখন গমন করব সেখানে আমাকে কল্যাণ দান করিও। আর পরিশেষে তোমার কাছে আমার প্রার্থনা রইল আল্লাহ তুমি জাহান্নামের ভয়াবহ আযাব থেকে আমাদের পৃথিবীর সকল মানুষকে তুমি কি করিও, অব্যাহতি, মুক্তি, ছুটকারা দিও। এখানে এই যে প্রতিনিধি, আজকে এই বিশেষ করে এই মাদ্রাসা যিনি পরিচালক কমিটি বরগতি যিনি মাদ্রাসার প্রধান শিক্ষক মহাশয় এবং আরো অন্যান্য যেসব শিক্ষক মন্ডলীগুলো আছে, আমি তাদেরকে সাধুবাদ না জানিয়ে বসে থাকতে পারছি না।
সকাল 10টা থেকে নিয়ে এখন পর্যন্ত তারা যে হাড় ভাঙা পরিশ্রম বা শ্রম দিয়েছেন, এই শ্রমের প্রতি ফলপ্রসূ হিসেবে যে সব ছেলেরা বা মেয়েরা বিভিন্ন বিষয়াদির উপরে তারা একটা জায়গায় একটা স্থান মানে লাভ করেছে, এই জন্য আমি খুব খুশি হয়েছি। তো এই প্রতিনিধিত্ব কথাটা খুবই গুরুত্বপূর্ণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই পার্থিব জগতে তার পাঠানোর উদ্দেশ্য হচ্ছে যে আমরা কারো গোলামি, আমরা কারো দাসত্ব, আমরা কারো পরাধীনতা, বর্ষতা এটা স্বীকার না করে আমরা মানুষকে, অর্থাৎ নিজের শান্তির জন্য নয়, পৃথিবীর সমগ্র মানব মন্ডলীকে আমরা শিক্ষা থেকে নিয়ে, আর্থিক অবস্থাকে নিয়ে যত রকমের দুনিয়াটা দরকার হয় এবং আখিরাতে দরকার হয়, সমস্ত কিছুর শিক্ষা দিয়ে সুশিক্ষিত করে জনসেবা করে প্রতিনিধিত্ব করে আমরা এই পৃথিবী থেকে আমরা বিদায় নেব এবং দুনিয়া ছেড়ে আমরা জান্নাত বা স্বর্গবাসী হওয়ার মানে আমরা অভিলাষী হব। এটাই হচ্ছে আমাদের উদ্দেশ্য। অর্থাৎ আমরা কারো গোলামি করবো না, আমরা কারো দাসত্ব করবো না, আমরা কারো নৌকার হবো না। অর্থাৎ আমরা মানুষকে দিব স্বাধীনতা, আমরা মানুষকে দিব সাম্য, আমরা মানুষকে দিব মৈত্রী, আমরা তো মানুষকে ভালোবাসা, প্রেম, প্রীতি, সমৃদ্ধশীল জীবনযাপন, যাতে করে মানুষ এক অপরকে ভালোবাসতে শেখে, ভালোবাসার বান্ধনে আবদ্ধ করে আমরা সঠিক ও সুচারুরূপে একটা মানে একটা দল, একটা সম্প্রদায়, একটা জনসেবামূলক সম্প্রদায় আমরা তৈরি করে আমরা জনসেবামূলক যেন আমরা সমস্ত কিছুকে আঞ্জাম দিতে পারি। তারই জন্য আমাদের এই মাদ্রাসা, তারই জন্য আমাদের প্রতিষ্ঠান এবং তারই জন্য এত শিক্ষক ও শিক্ষিকা দ্বারা আমরা এসব মানে সুব্যবস্থা করেছি। তো উদ্দেশ্য হবে আমাদের কি, যে আমরা প্রতিনিধি হব, প্রতিনিধিত্ব করব, দাসত্ব করব না, গোলামি করব না, গোলামির জিন্দিতে নিজেকে আবদ্ধ করব না। আমরা সম্রাট হব, আমরা গভর্নর হব, আমরা ইঞ্জিনিয়ার হব, আমরা ব্যারিস্টার হব, আমরা ডাক্তার হব, আমরা সুশিক্ষিত হব, আমরা মাস্টার হব, আমরা ইউনিভার্সিটির প্রিন্সিপাল হব, ইত্যাদি আমরা হব। যাই হোক, আমি খুব সংক্ষেপে কয়েকটা কথা বললাম এবং আমি অত্যন্ত খুশি ও আনন্দিত অত্র মাদ্রাসার প্রধান শিক্ষক তথা ফজিলাতুল শেখ মোবারক হোসেন হাফেজাহুল্লাহ, তার নেতৃত্বে, তার কর্তৃত্বে, তার নিপুণতায়, তার মানে অক্লান্ত চেষ্টায় সে যে একটা জায়গায়, একটা প্ল্যাটফর্মে সকল আমার আপন জনসাধারণকে একত্রিত করে এই মাদ্রাসা মুখী করে মাদ্রাসার দরদি, মাদ্রাসার চেতনা, মাদ্রাসার প্রয়োজনীয়তা এটা যে বুঝিয়ে উঠাতে পেরেছে, এই জন্য আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। আল্লাহ তুমি তাকে দীর্ঘজীবী করো এবং তার মনে যে ইচ্ছা, অভিপ্রায়, আকাঙ্ক্ষা যা কিছু আছে আল্লাহ সেটাকে পূর্ণ করো এবং তার ছেলে মেয়ে স্বজনকে ভালো রাখো। এবং অত্র মাদ্রাসার আর সব শিক্ষক মন্ডলী আছেন, আমি সকলের নাম জানি না, নাম যাওয়াটা কোনো আবশ্যক নয়, কিন্তু সকলকে চিনি, মনে প্রাণে ভালোবাসি। আমি তাদের জন্য দোয়া করব, আল্লাহ রাব্বুল আলামিন সকলকে সঠিক ও সুচারুরূপে শিক্ষার মূল্যায়ন ঘটিয়ে সুশিক্ষা দ্বারা তারা যেন নিজে আমল করে, লিমা তাকুলুনা মা লা তাফআলুন, তারা যেটা করে না সেটা যেন বলে না, যেটা করে সেটা যেন বলে। এইভাবে যেন তারা সঠিকভাবে একটা সমাজকে গড়ে ওঠার মানে সুবিধা সর্বোপরি ব্যবস্থা যেন করে দেয়। এই কটি কথা বলে আমি আমার এই শেষ ভাষণ বা বক্তৃতা দিয়ে আমি আমার বক্তব্যের ইতি জানছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।